শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে, বললেন নাহিদ। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে 30% শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত। নানা আয়োজনে যশোরে বিএনপি নেতা আবদার ফারুকের মৃত্যুবার্ষিকী পালন। বাগাসরায় মুদি দোকানে 2 লক্ষ টাকার মালামাল চুরি। মোরেলগঞ্জে ব্যবসায়ীর দোকান পুড়ে 3 লাখ টাকার ক্ষতি। চিকিৎসা শেষে বিপন্ন প্রজাতির কচ্ছপকে অবমুক্ত করল কোস্টগার্ড। ঝিনাইদহে ব্যাংকে গচ্ছিত থাকা চেক থেকে পাতা চুরির অভিযোগ। মাইলস্টোন স্কুল ও কলেজের ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে যশোরে দোয়া ও আলোক প্রজ্বলন। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না, মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না, এটা আমাদের দায়িত্ব। শুক্রবার সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে, আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আমদানি রপ্তানিতে 30% শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই শুল্ক বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে। এই নিয়ে প্রচারণা বা প্রোপাগন্ডা চালানোর কিছু নেই। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, 1986 সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের। যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় যুবদল নেতা আবদার ফারুকের 18তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন। নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের হত্যাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে এই সকল কর্মসূচি আয়োজন করা হয়। এদিন সকালে শেখাটি এলাকায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা। এছাড়াও জেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে শুক্রবার অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যশোর সরকার মেমোরিয়াল হলে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় যশোর টাউন হল মাঠে যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোক প্রজ্বলন ও শোকযাত্রা করেন। যশোরের শার্শার বাগাসরা 7 মাইল বাসতলা মোড়ের মেসার্স ফাতেমা স্টোর নামে একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানে চালের টিন কেটে চোরেরা ঘরে প্রবেশ করে এবং নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে দাবি করেছেন দোকান মালিক আব্দুল হাই বাবু। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে এক ব্যবসায়ীর দোকানঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে কালিকারি গ্রামে। এতে বিভিন্ন মালামাল পুড়ে 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত মোল্লার। আগুনে দোকানে থাকা দলিলপত্র, বিক্রয়ের চাল, ডাল, একটি টিভি সহ পাশেই ফার্নিচার তৈরির মেশিন, নকশা কাটা মেশিন সহ 1.5 লাখ টাকা মূল্যের 6টি যন্ত্রাংশ পুড়ে গেছে। শত্রুতাবশত কেউ অগ্নিসংযোগ ঘটাতে পারে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। সুন্দরবনের চুনকুড়ি নদীর পানিতে আহত অবস্থায় ভেসে যাওয়া একটি কচ্ছপ উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেছে কোস্টগার্ডের দোবেকি স্টেশনের সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় তাকে অবমুক্ত করা হয় একটি নিরাপদ পুকুরে। বন বিভাগের ভাষ্যমতে এটি ছিল অলিভ রিডলে সি টার্টল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ, যা পৃথিবী জুড়েই একটি বিপন্নতার মুখে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেকের পাতা চুরির অভিযোগ করেছেন এক দম্পতি। সেই চেক ডিজনার দেখিয়ে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুজন। শুক্রবার ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও শরীফুল ইসলাম দম্পতি। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন 2015 সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ঝিনাইদহ শাখায় 37টি চেক ও জমির দলিল জমা দিয়ে 18 লাখ টাকার ঋণ নেন ইয়াসমিন আক্তার। সেই ঋণ এখনো চলমান থাকায় জমা দেওয়া চেক ব্যাংকে গচ্ছিত রয়েছে। কিন্তু সম্প্রতি ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে কোটচাঁদপুর উপজেলার আলমগীর হোসেন জমা থাকা চেকের মধ্যে একটি চেক চুরি করে ইয়াসমিনের নামে 97 লাখ টাকা চেক ডিজনার মামলা করেছে। জালিয়াতি চক্র ব্যাংক কর্মকর্তা ও আলমগীর হোসেন এই মিথ্যা মামলা থেকে রেহাই ও চেক চুরির বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 26 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির যারা আছেন তারা মানসিক প্রশান্তির জন্য কিছুটা সময় মৌন থাকুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ, রোমান্টিক সম্পর্ক শুভ এবং নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হলে সফলতা পাবেন। বৃষ রাশি, প্রার্থনায় মনোযোগী হন, মানসিক প্রশান্তি পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। মিথুন রাশির বিনিয়োগের জন্য বেশ ভালো সময়। শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্কট রাশির জন্য দিনটি বেশ সম্ভাবনাময়। অনেক প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পারিবারিক ও কর্মজীবনে সুনাম বৃদ্ধি পাবে। সিংহ রাশির জন্য আজকের দিন বেশ ইতিবাচক বার্তা নিয়ে আসবে। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে সফলতা পাবেন এবং ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। কন্যা রাশির মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন এবং আর্থিক পরিস্থিতি ওঠানামা করবে। তুলা রাশির পারিবারিক দুশ্চিন্তা আগের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের কারো জন্য বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে। বৃশ্চিক রাশি, নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। পারিবারিক ও বিবাহিত জীবনে মানিয়ে চলুন। ধনু রাশির নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হন। অর্থনৈতিক বিষয়ে আপনার সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। মকর রাশির আয় ও উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত। কুম্ভ রাশির আজ আয় উপার্জন ভালো হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে এবং বিনিয়োগের জন্য ভালো সময়। মীন রাশির শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।